আসসালামু আলাইকুম। আমাদের ঈদের শপিং করে আসলাম। যেহেতু এবার আমরা এখানে ঈদ করব না, তাই সব প্যাকিং করার জন্য বের করে রাখলাম। ঈদে আমার নতুন গামছা না হলে চলে না। ছোট বাবুদের গা মোছানোর জন্য আমার নতুন গামছা লাগবেই। তো এগুলো আমার ফুসকুসোনা বাবাটার। আমার মেয়ের একটা কিনে দিছি ড্রেস। ও বলছে গাউসিয়া গিয়ে ও শপিং করব, তার জন্য ওর জন্য বেশি কিছু কিনলাম না। এখানে এফতেনুরের বাবার। তো এই আমাদের মধ্যবিত্ত ফ্যামিলির শপিং, বেশি কিছু না। আজকে রাত হয়ে গেছে, গরু দেখাইতে পারলাম না। আগামীকাল ইনশাল্লাহ আমরা গরু দেখাবো। তো এখানে হচ্ছে ঈদের শপিং। আর এখানে হচ্ছে পাশে আমরা তো যেহেতু ঢাকা গিয়ে ঈদ করবো, সব কেনাকাটা শেষ করলাম। এই যে আমার পুচকু সোনার জন্য চকলেট আর যা যা আর কি লাগবে সব কিনে এখন আমি প্যাকেট করব। লাগেজ নামায় রাখছি, সব এখন লাগেজে ভরবো। ঈদ মানে আনন্দ। ঈদের দিনটা যে কিভাবে চলে যায় বুঝতেই পারবো না। কারণ এই দেখেন, এগুলো নিয়েছি, এগুলো সব রান্না করতেই আমার দিনটা চলে যাবে। এখানে দেখেন জামাই পিঠা, এগুলো সব বক্সে করে নিয়ে যাব। কারণ আমি ঢাকা গিয়ে বানাইতে পারবো না। আমরা বৃহস্পতিবার রাতের গাড়িতে গাউছিয়ার উদ্দেশ্যে রওনা দেব। আল্লাহ পাক যদি সহি সালামতে রাখে। তো আমাদের এখানে সিলেটের এক ভাই নিজের দেশ থেকে এনেছে ঘানিভাঙ্গা খাঁটি সরিষার তেল 2 লিটার। আর এখানে হচ্ছে পিওর গাছের হচ্ছে, এতদিন আমরা জানতাম খেজুরের গুড়, আমি জীবনের প্রথম ফার্স্ট খেয়েছি তালের গুড়। তো আমার কাছে অনেক মজা লেগেছে, একটা ফ্লেভার আসে, অনেক সুন্দর একটা ফ্লেভার। আপনারা ট্রাই করতে পারেন তালের গুড় দিয়ে চা। আমার মেয়ে বড় হয়ে গেছে, বুঝতে পারলাম, নিজে নিজে শিরিষ পিঠা বানিয়েছে। আর এখানে হচ্ছে সাবুদানার পিঠে, এর তো সাদা যেটা ওইটা সাবুদানার পিঠে। আর এগুলো হচ্ছে বিভিন্ন কালারের পাঁপড়। আমাদের এখানে এক ভাবি বানাইতে পারে, তো ওনার থেকে আমি 1 কেজি নিয়ে নিলাম। যেহেতু ঢাকা যাব, আত্মীয় স্বজন সবাই আসবে, একটু পাঁপড়টা থাকলেও আর কি খাইতে ভালো লাগবে, যেহেতু মশমশা। এখানে হচ্ছে 4 রকমের পাঁপড় আছে, সব মিলে 1 কেজি নিয়েছি। ওই ভাবি আবার হচ্ছে আপনার ফুচকাও বানাইতে পারে, কেজি হিসাবে বেচে। আমরা যার যেরকম আর কি লাগে নিয়ে নেই। এগুলো আমার আগে আমি ½ কেজি নিয়েছিলাম, ওখানকার কিছু আছে। তো ওনাকে আবার বলছি যে আপনি আমাকে আবার ½ কেজি ফুচকা দিয়েন, কাঁচা ফুচকা। তো বলছে এখন তো বৃষ্টি হচ্ছে, বানাইতে পারতেছে না, 2 দিন রোদ হলে ফুচকা বানাই দিতে পারবে। তো গাইস, এই আমাদের ঈদের শপিং। দোয়া করবেন ঈদটা যেন ভালোভাবে করতে পারি। আর এখনও আমাদের হচ্ছে, আমরা তো গাউছিয়া যাইতে পারি না, এই গাউছিয়া গেলে আপনাদের গরুর ভিডিও দেখাবো। তো এই আমাদের গরিব মানুষের মার্কেট। আপনারা ভালো থাকবেন, সবাইকে ভালো রাখবেন। আমার মেয়ে দেখেন পাকনামি করতেছে। আসসালামু আলাইকুম বন্ধুরা, আমরা ঢাকা যাচ্ছি আমার ভাইয়ের বাসায়। আপনাদেরকে আমি ব্লগ দেখাবো এবং শর্ট ভিডিও। আপনারা কিন্তু কমেন্টে বলবেন কেমন হয়েছে এই ব্লগটাও। এগুলো সব এখন আমি লাগেজে গুছাবো, এই জন্য এগুলো সব গুছায় রেখে দিছি, যে দেখে দেখে সবার কি প্যাকেটে রাখবো লাগেজে। দেখেন আমার মেয়ে, আমি চলে যাচ্ছি ঢাকায়। ঈদ মানেই আনন্দ, ঈদ মানে খুশি। আবারও বলতেছি, আপনারা সবাই আপনাদের আশপাশের সব আত্মীয় স্বজনদের নিয়ে, পাড়া প্রতিবেশী বন্ধুবান্ধব সবাইকে নিয়ে ঈদ করবেন।
আমরা কিন্তু মধ্যবিত্ত যারা ফ্যামিলি তাদের জন্যে কিন্তু কুরবানিটা আল্লাহ পাকের দেওয়া রহমত। এটা আমরা আশা করি না, আল্লাহ পাকে সবার তৌফিকে দিতে পারে না, তারপরেও প্রতিবার চেষ্টা করি কুরবানি দেওয়ার জন্য। তো এবারও আল্লাহ পাক তৌফিকে দিয়েছে কুরবানি দেওয়ার। আল্লাহ পাকের কাছে বলি এইভাবেই যেন, বেশি কিছু না, আল্লাহ পাক যেভাবে দিন দিচ্ছে এরকমভাবে যেন সারা জীবন কাটাইতে পারি ছেলে মেয়েদেরকে নিয়ে। আপনারা সবাই দোয়া করবেন। আমি সাধারণ এক ঘরের মেয়ে, আমি গাইবান্ধা শহরের পাশে একটি গ্রামের মেয়ে। কখনো ভাবি নেই ব্লগ কী জিনিস করতে পারবো। শুধু আমার মেয়ের উৎসাহতার জন্য আমি আজকে আপনাদেরকে ব্লগ দেখাইতে পারতেছি। এটা আমার মেয়ের, পুরাটা আমার মেয়ের সার্থকতা। তো আপনারা সবাই আমার মেয়ের ভিডিও দেখবেন, লাইক সাবস্ক্রাইব করবেন এবং আমাদের পাশে থাকবেন। আমরা বেশি বড় লোক না, যার জন্য আপনাদেরকে অনেক সুন্দর করে ব্লগ দেখাইতে পারি না। আমরা যেভাবে দিন থাকি ঠিক সেভাবে ব্লগ দেখাই। তো বন্ধুরা সবাই ভালো থাকবেন, ভালো রাখবেন সবাইকে। আল্লাহ হাফেজ।